নমস্কার বন্ধুরা, আমি একের পর এক ভিডিও দিচ্ছি। তোমরা জানি না আমার ভিডিও সেরকম দেখছো না, কমেন্টে কিছু জানাচ্ছ না। তবু তো আমার সেলাইয়ের ভীষণ নেশা এবং এগুলো বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার নিজের কেমন লাগছে, শেয়ার করতে পারছি না আমার বন্ধু বান্ধবীদের সাথে। তা তোমরা যারা সেলাই ভালোবাসো, কুরুশ যারা কুরুশে কাজ করো, তারা আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, উপকৃত হবে। এটা নতুন ধরনের পাশও আমি শেখাচ্ছি। এই ধরনের পাশও মানে জুট প্লাস উল দিয়ে করেছি। দড়ি জুট ও উলের সংমিশ্রণে আমি এই পাশগুলো করেছি। এগুলো টেবিল ম্যাটও বলতে পারো, এগুলো টব রাখা যেতে পারে, ফুলদানি রাখা যেতে পারে, ডাইনিং টেবিলে রাখা যেতে পারে, বাটি থালায় সব রাখতে পারো। যে যে পারপাসে ব্যবহার করবে তোমরা করতেই পারো। এর মাত্র 8 লাইনের ডিজাইন, 8 লাইন করলেই পুরো পাশও কমপ্লিট রেডি। তা আজকে আমি গোল ডিজাইনটা দেখিয়ে দেবো। আগের দিন আমি 6 কোনা ডিজাইন দেখিয়ে দিয়েছি। আজকে আমি গোল ডিজাইনটা দেখিয়ে দেবো। তোমরা শিখে নাও, মনে হয় তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাও, কমেন্ট বক্সে যে কেমন এগুলো হচ্ছে, দেখতে কেমন হচ্ছে। এটা নতুন ধরনের করতে চাইছি আমি। আমি মানে কাউকে অনুসরণ করি না, আমি নিজের মন থেকে না কিছু করার চেষ্টা করি। এবার তোমাদের ভালো লাগলে সেটা বলো, তবেই তো মন থেকে আরও কিছু ইচ্ছা জাগে। তা আমি এটা নিজের মন থেকেই উল প্লাস কদ দিয়ে করেছি। প্রথমে আমি 6টা চেন করে নিয়েছি, 6টা চেন করে আটকে নিয়েছি, তারপরে 15টা ডবল ক্রোশ করেছি। তারপরের লাইনে প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রোশ করেছি। ডবল মানে 15 দুগুণে 30টা ডবল ক্রোশ হয়েছে। তারপর লাইনে দুটো জায়গায় দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ শির করেছি। তারপর দুটো চেন, আবার একটা দুটো বাদ দিয়ে তারপরে দুটোতে শিরটা করেছি। একটা দুটো বুঝিয়ে দিচ্ছি, তোমরা ঠিক পারবে। দেখো বলে দিচ্ছি কী বলতে চাই, তোমরা বুঝতে ঠিকই পারবে। আমি বলতে যাচ্ছি দুটো ডবল ক্রোশের জায়গায় দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ করছি, তারপর দুটো চেন করছি, তারপরে দুটো ডবল ক্রোশ বাদ দিয়ে তারপরে দুটো ডবল ক্রোশের জায়গায় আবার দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ করবো, মানে শিরটা করবো। দেখো শিরটা করছি, দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ করছে। এবার দুটো চেন করব, দেখো দুটো চেন করব, দুটো চেন করে এটা থার্ড লাইন হচ্ছে। দুটো চেন করে দুটো এই দুটো গ্যাপ দেবো। দুটো তারপরের দুটোতে আমি শিরটা করব, দুটো গ্যাপ দিয়ে তারপরের দুটোতে শিরটা ফেলবো। একবার যে শিরটা ফেলবো তারপরে 4th লাইন, 5th লাইন, 6th লাইন, 7th লাইন সব ইয়েতেই প্রত্যেক লাইনে শুধু শিরের উপর শির হবে আর চেনগুলো বেড়ে যাবে। এখানে যেমন দুটো চেন, তারপরের লাইনে 3টে চেন হবে, তারপরের লাইনে 4টে চেন হবে, তারপরের লাইনে 5টা চেন হবে। এবার চেনগুলো একটা করে বাড়বে আর শির হবে। শিরের মাথাও শির বলতে আছে দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ। আমি এটাকে শির বলি, কেমন অনেকে শির বলে থাকে। আমরা যখন ছোটোবেলায় সেলাই শিখতে আমরা শির বলেই শিখেছি, তাই আমার এটা মুখে এসে যায় শির। তা দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশ, এটা শির বলে আমরা। এইভাবে তোমরা কেউ শির বলে থাকলে কমেন্ট বক্সে জানিও, তাহলে খুশি হব জানার মতো তোমরা কেউ এটা শির শিখেছো। এবার দুটো চেন, এবার দুটো ডবল ক্রোশ বাদ দিয়ে তারপরে দুটো ডবল ক্রোশের জায়গায় শিরটা হবে। শির হচ্ছে দুটো ডবল ক্রোশ, দুটো চেন, সেম গ্যাপে আবার দুটো ডবল ক্রোশ। এইভাবে ডিজাইনটা ফেলে নাও। এটা এই থার্ড লাইনে শুধু ডিজাইন ফেলা হচ্ছে, কেমন ডিজাইন ফেলা হচ্ছে। তার 4th লাইনে ডিজাইনের শিরের ওপর শির হবে, চেন বেড়ে যাবে। 5th লাইনে তার শিরের ওপর শির হবে, চেন বেড়ে যাবে। সব লাইনই যতটা বড় 8 লাইনে কমপ্লিট হয়ে যায় এটা। আর একদম লাস্টের লাইনটায় 7 লাইন এটা করি, 6-7 লাইনে এটা করি উল দিয়ে করি, আর 7 একদম লাস্ট লাইনটায় শুধু জুটের করি। জুট দিয়ে শিরের ওপর শির আর চেন বেড়ে যাবে। জুটটা দিলে একদম নতুনত্ব লাগছে, আমার নিজের এটা ভালো লাগছে, একদম নতুনত্ব করতে পারলাম। আমার তো মনে হচ্ছে জুটটা দিয়ে সৌন্দর্যটা বেড়ে গেছে আরও। তা তোমরাও নিজেরাও জানিও জুটটা দিয়ে কেমন লাগছে, না জুট না দিয়ে শুধু উল দিলেই ভালো লাগতো। তা আমার নিজের কিন্তু জুটটা দিয়ে বেশ ভালো লাগছে। এই দেখো শির ডিজাইনটা ফেললাম, করা হয়ে গেলো। এবার 4th লাইনে এবার 4th লাইনেও দেখো কী করবো। এবার আমি সাদা দেবো, কেমন লালটা 3 লাইন করলাম। লালটা প্রথম 3 লাইন হলো, প্রথমে 6টা চেন করে নিয়েছি, তারপরে 15টা ডবল ক্রোশ করেছি, তারপরে 30টা প্রত্যেক গ্যাপে দুটো করে 30টা ডবল ক্রোশ, ডবল। সেকেন্ড লাইন, থার্ড লাইন হচ্ছে একটা দুটোর উপরে শির হবে, তারপর দুটো চেন, আবার দুটো গ্যাপ দিয়ে তারপর আবার দুটোতে শিরটা হবে। এই থার্ড লাইনের ডিজাইনটা তুললাম। এবার সাদা দেবো। শিরটা তুলে গেলে আর ডিজাইনটা তোলা হয়ে গেলো।
এবার পরপর আমি 4 লাইন সাদা করব, 4 লাইন শুধু শিরের মাথায় ওপর শির করবো, আর চেন বেড়ে যাবে। একটা লাইনে চেনটা না বাড়লে না একটা টুপি মতো হয়ে যায়, চেনটা বাড়ালে সেটা হয় না, কারণ ওই জন্য চেনটা বাড়ায়। কেমন? আর যদি ঘন ঘন শিরটা করতাম তাহলে চেন বাড়াতে লাগতো না, তাহলে প্রত্যেক গ্যাপে দুটো চেন করা যেত। একটু যেহেতু গ্যাপটা বেশি দিয়েছি বলে চেনটা বাড়াতে হচ্ছে। সেলাইয়ের বিভিন্ন নিয়ম আছে না, হ্যাঁ, ডিজাইনও করতে গেলে নিয়ম আছে। ডিজাইন করে দিলে হয় না, এমন ডিজাইন করতে যে টুপির মতো না হয়ে যায়। আর যদি ঘন ঘন শির করতাম তাহলে কিন্তু চেনগুলো বাড়াতে হতো না, ওই প্রত্যেক গ্যাপে দুটো চেন একটা শির, দুটো চেন শির করলে হতো। এটা গ্যাপ দিয়ে শিরটা করেছি বলে চেনটা বাড়তে হতো, না চেনটা প্রত্যেক লাইনে বাড়াচ্ছি। এবার এখানে 3টে চেন করবো। হ্যাঁ, প্রথমে শির করছি, মানে শিরের মাথা বসি, দুটো চেন, দুটো ডবল ক্রুশ, দুটো ডবল ক্রুশ, দুটো চেন, দুটো ডবল ক্রুশ। শিরটা হয়ে গেলে এবার 3টে চেন করবো, 3টে চেন। 4th লাইনে 3টে চেন হচ্ছে, দেখো আবার দেখো শির, এই শিরের মাথার উপর শিরটা হবে, দুটো ডবল ক্রুশ, দুটো চেন, দুটো ডবল ক্রুশ। এবার 3টে চেন হবে, 3টে, এইভাবে পুরো লাইনটা করে যায়। 3টে চেন, আবার শির হবে, আবার 3টে চেন, আবার এইভাবে সাদা দিয়ে করবে। দেখো আমি পুরো লাইনটা করে নিয়েছি, যা বললাম সেটাই করেছি। শিরের মাথায় শির করে যায়, একটা করে চেন বাড়িয়েছি। আবার শিরের মাথায় শির হলো, তারপর লাইন এবার 5টা চেন হবে, একটা চেন বাড়বে, 4টে চেন হবে। আগের লাইনে 3টে চেন করেছি, তাহলে 4টে চেন হবে। এইভাবে দেখো হয়ে গেল, এই লাইনটাও হয়ে গেল। শুধু চেন বাড়াচ্ছে। কেমন? চেনটা কিন্তু যদি গিঞ্চি শিটটা করতাম তাহলে কিন্তু চেনটা বাড়াতে হতো, দুটো চেন করলে হতো। যেহেতু একটু গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিলাম না, দুটো ডবল ক্রুশ গ্যাপ দিয়ে আবার দুটো ডবল ক্রুশ শিটটা করলাম, তাই চেনটা বাড়বে। এটা দেখতে কি ভালো লাগে দেখো, এটা সেম এরকম দেখতে হচ্ছে, তাই হচ্ছে এইটার মতো করছি, সাদা লাল আর জুট। শুধু 3টে চেন করবো, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, দুটো ডবল ক্রুশ, দুটো চেন, সেম গ্যাপে দুটো ডবল ক্রুশ। এখানে এবার হবে 4টে চেন, তারপর আবার শিরের ওপরে শিট। এইভাবে করো। শুধু শিরটা ভালো লাগবে, শিরের মাথায় শির থাকবে, চেন একটা চেন বেড়ে যাবে, প্রত্যেক লাইনে একটা চেন পাবে।
দেখো 4 লাইন সাদা হয়ে গেছে। আমি আর করবো না, এবার জুট করবো। জুট করে আমি এটা কমপ্লিট করবো। হাত দিয়ে না টেনে টেনে নেবো, একটু কুচকে কুচকে যায়, হাত দিয়ে টেনে 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 ঠিক হয়ে যায়। উল তো উলটা বুনতে গেলে একটুখানি এটা হয়, আবার টানলে আবার ঠিক হয়ে যায়। এবার দই দেখো সুতলি দইটাও কিন্তু দেখো পুরো উলের মতনই সরু, কেমন 4 প্লাই উল ওটা, আর এটা দইটা হচ্ছে 4 প্লাই উলের মতনই সরু। দইটা অনেকটা খুলে নিতে হয়, কারণ তাড়াতাড়ি খুব দইটা টান লাগে। হ্যাঁ, তো এবার উল আর দুটোর এক টাইপের, উলটা যে খুব খুব স্মুথলি উলটা হয়, তো কিন্তু দইটা টানা, দইটা একটু শক্ত শক্ত মতো, একটু বুনতে একটু 19-20 অসুবিধা লাগে। আমার যেহেতু বুনতে বুনতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি উল মনে করি বানিয়ে নিই, অত অসুবিধা লাগে না। আর দইটা দিলে দেখতেই খুব সুন্দর লাগে, তারপরে আমি দইটা দিই, লাস্ট লাইনটা দইটা দিচ্ছি, সৌন্দর্যটা বেড়ে যায়। এটা খুব সুন্দর, তোমরা টেবিল ম্যাট করতে পারো, টব রাখতে পারো, ফুলদানি রাখতে পারো, ফলের ঝুড়ি রাখতে পারো, যাই রাখবে সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। বিশেষ করে কাঁচের ফুলদানি রাখবে, খুব সুন্দর লাগে দেখতে। একই বলছে করছি, সিঁড়ির ওপরে সিঁড় করছি, দুটো ডাবল ক্রোশ, দুটো চেন, দুটো ডাবল ক্রোশ করছি, আর এখানে চেনটা বাড়াচ্ছি, 6টা চেন করছি, লাস্টে 6টা চেন করবো, যেহেতু লাস্ট লাইন এটা, চেনটা 6টা করবো, কেমন।